পূর্ণ যোগে নিজে আহুতি দিয়ে পবিত্র করে গেছো এই ধরণী, তাই সব পাপ সব ভেদ ভুলে গিয়ে মহান ধর্মে মোরা দীক্ষা নিলাম। পূর্ণ যোগে নিজে আহুতি দিয়ে পবিত্র করে গেছো এই ধরণী। প্রিয় শ্রোতাবন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। আজ দেখার চেষ্টা করব মণ্ডলীর একতা। বর্তমান চার্চে বা মণ্ডলীতে একতা বজায় রাখা অত্যন্ত কষ্টকর বিষয়। অনেক চার্চ একতা রক্ষা করতে না পেরে মণ্ডলী দুভাগে বিভক্ত হয়ে গেছে, কারণ মণ্ডলীতে বিশ্বাসীদের ভূমিকা বুঝতে সক্ষম হয়নি। প্রভু যীশু একতার জন্য প্রার্থনা করেছিলেন এবং প্রথম শতাব্দীর মণ্ডলীগুলিতে একতা দেখতে পাওয়া যেত এবং প্রতিটি বিশ্বাসী তাদের দায়িত্ব সম্বন্ধে সচেতন ছিলেন। প্রেরিত পুস্তকে তা স্পষ্টতই আমরা লক্ষ্য করতে পারি। এক চুক্তি, দলবদ্ধতা। এফেসীয় 4:4-6 পদে লেখা আছে, দেহ এক এবং আত্মা এক। আবার যেমন তোমাদের আহ্বানের একই প্রত্যাশায় তোমরা আহুত হইয়াছ। প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিস্ম এক, সকলের ঈশ্বর ও পিতা এক। তিনি সকলের উপরে, সকলের নিকটে ও সকলের অন্তরে আছেন। এক দেহ, খ্রিস্টেতে আমরা সকলেই এক, আমাদের অবস্থানও এক। যেহেতু খ্রিস্টেতে বিশ্বাসীরা এক, তাই দলভেদ হওয়ার কোনো জায়গা নেই। রোমীয় 12:5 পদে লেখা আছে, তেমনি এই অনেকে যে আমরা খ্রিস্টে এক দেহ এবং প্রত্যেকে পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ। পৌল করন্থীয় বিশ্বাসীদের বলেছেন 1 করন্থীয় 10:17 পদে, কারণ অনেকে যে আমরা এক রুটি, এক শরীর, কেননা আমরা সকলে সেই এক রুটির অংশীদার। আবার 1 করন্থীয় 12:27 পদ বলে, তোমরা খ্রিস্টের দেহ এবং এক একজন এক একটি অঙ্গ। যেমন আমাদের দেহ একটি, কিন্তু দেহের অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের শ্রীবৃদ্ধির জন্য প্রত্যেকটি অঙ্গ নিজের নিজের ভূমিকা পালন করে। যদিও প্রত্যেকটি অঙ্গ এক অপরের থেকে ভিন্ন, কিন্তু সুন্দরতা হলো যে কেউ কাহারও হিংসা করে না, দেহের একতা বজায় রাখে। তদ্রূপ খ্রিস্টের মণ্ডলী, আমাদের মণ্ডলীতে ভিন্ন ভিন্ন কাজ দায়িত্ব থাকলেও আমরা কিন্তু মণ্ডলীর সুন্দরতার জন্য হিংসা করতে পারি না, এবং খ্রিস্ট আমাদের অনুমতিও দেয়নি। তাই আমরা ধ্যান দেব যেন মণ্ডলী বিভাজন না হয়। এরপর লক্ষ্য করি এক আত্মা। এটা আমাদের কার্যের কথা প্রকাশ করে। যেমন 1 করন্থীয় 12:13 পদ বলে, ফলত আমরা কি যিহুদি, কি গ্রীক, কি দাস, কি স্বাধীন, সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তাইজিত হইয়াছি এবং সকলেই এক আত্মা হইতে পাইত হইয়াছি। অর্থাৎ আমাদের পরিচর্যা, সেবা সকলের জন্য সমান হবে। কোনো জাতি, উঁচু বা নিচু, ধনী দরিদ্র দেখলে খ্রিস্টের মণ্ডলী শ্রীবৃদ্ধি হবে না। আমাদের প্রত্যাশা এক এবং তিনি খ্রিস্ট। 1 করন্থীয় 8:6 পদে লেখা আছে, তথাপি আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা, যাহা হইতে সকলই হইয়াছে ও আমরা যাহারই জন্য, এবং একমাত্র প্রভু সেই যীশু খ্রিস্ট, যাহার দ্বারা সকলই হইয়াছে এবং আমরা যাহারই দ্বারা বিদ্যমান আছি। প্রিয়, আজ আমাদের অস্তিত্ব খ্রিস্টের জন্যই। আমরা জীবন্ত ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছি, তা আবার খ্রিস্ট যিশুতে। আমাদের সকলের বিশ্বাস এক। এ বিশ্বাস হচ্ছে যে পাপের ক্ষমা কেবলমাত্র প্রভু যিশুতেই পাওয়া যায়। জিহুদা তার 3 পদে লেখা আছে, প্রিয়তমেরা, আমাদের সাধারণ পরিত্রাণের বিষয়ে তোমাদের কিছু লিখিতে নিতান্ত যত্নবান হতে আমি বুঝিলাম, পবিত্রগণের কাছে একেবারে সমর্পিত বিশ্বাসের পক্ষে প্রাণপণ করিতে তোমাদেরকে আশ্বাস দিয়া লেখা আবশ্যক। আমরা রোমীয় 10:9-10 পদে পাঠ করি, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্যে হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকের হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। বাপ্তিস্ম এক, তা হচ্ছে আত্মার বাপ্তিস্ম। প্রভুতে বৃদ্ধির জন্য ঈশ্বর কখনো মুখাপেক্ষা করেন না। তিনি সমস্ত বিশ্বাসীকে সমানভাবে আত্মা সেচন করেন। এর জন্য পবিত্র আত্মা পাওয়ার অপেক্ষা পৃথকভাবে করতে হবে না।
প্রথম শতাব্দীর মণ্ডলীর জন্য এটা ছিল প্রথম অভিজ্ঞতা, যেহেতু প্রভু যীশু বলে গিয়েছিলেন তিনি স্বর্গে যাওয়ার কিছুদিন পর পবিত্র আত্মা তাদের উপরে নেমে আসবে। হ্যাঁ, পঞ্চম সপ্তমীর দিন পবিত্র আত্মার অবতরণ ঘটেছে এবং খ্রিস্টের আগমন দিনে মণ্ডলীকে খ্রিস্টের হস্তে সমর্পণ করবেন এবং পবিত্র আত্মার কাজ সমাপ্ত হবে। বর্তমানে পবিত্র আত্মা প্রতিটা বিশ্বাসীর অন্তরে আছেন। আমাদের পিতা এক, যে পিতাকে পুত্র মানব জাতির নিকটে প্রকাশ করেছেন, যেমন যোহনের 1:18 লেখা আছে, ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই। একজাত পুত্র যিনি পিতার কোলে ছিলেন, তিনি তাহাকে আমাদের নিকটে প্রকাশ করেছেন। একটাই প্রভু যীশু খ্রিস্ট, যেমন প্রথম করন্থীয় 8:6 পাঠ করেছি, যেন বিশ্বাসীরা সাবধান হয়, কারণ অনেকে যিশুর বেশ ধারণ করে আসবে এবং অনেক বিশ্বাসীদেরকে ভুলিয়ে দেবে, অনেক বিশ্বাসীকে ঈশ্বর থেকে দূরে সরাবে। আর তাই আমাদের সাবধান হওয়া উচিত, যেন আমরা মণ্ডলীকে এবং মণ্ডলীর একতাকে রক্ষা করি। প্রভু তিনি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, যেন আমরা আমাদের দায়িত্ব খ্রিস্টের মণ্ডলীতে বুঝতে পারি। প্রার্থনা করি যেন প্রভু আমাদের অনুগ্রহ দেয়। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, আজকের সকালে তুমি আবারও একবার আমাদের স্মরণ করিয়েছ যে আমাদের বিশ্বাস এক, আমাদের প্রভু এক, আমাদের আত্মা এক, আমাদের বাপ্তিস্ম এক, আমাদের ঈশ্বর এক, এবং তুমি আমাদের এক দেহে এক করে রেখেছ, তা খ্রিস্টের দেহ মণ্ডলী। তোমাকে ধন্যবাদ দিই, অনুগ্রহ দাও যেন আমরা খ্রিস্টের মণ্ডলীর একতাকে রক্ষা করতে পারি। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যীশু নামে চাই, আমেন। পবিত্র করে গেছো এই ধরণী, তাই সব পাপ সবে ভুলে গিয়ে মহান ধর্মে মোরা দীক্ষা নিলাম। তোমার